এরা নিশ্চয়ই কাউকে, গ্রামের এত মানুষ আছে, কেউ না কেউ বলে দিয়েছে। আমরা বলেন, আমরা তো মাঠে ছিলাম। এখানে বলেনি কেউ। এখানে 5-7 বার 10 বার ফোন এসেছে, ও জানতে পেরেছে। দেখুন কতগুলো মিস কল, নিয়ে আসুন দেখবেন নাম্বার 1। তাহলে আমরা নিয়ে আসুন ফোনটা, নিয়ে আসুন না ও কাকিমা, ও কাকিমা ফোনটা নিয়ে আসুন না। প্রতি মাসে 25টা কেস সমাধান করি। এটাও করে যান, করবো যে ওই যে ছেলের ফোন বন্ধ করে দিয়েছে, নিয়ে আসুন এদিকে দেখি কতগুলো মিস কল। দেখুন মামা দেখাবে। হ্যাঁ দেখো মামা, মামা দেখো তো আমি ফোন সম্বন্ধে অত বুঝি না। মিস কল তো দেখো। হ্যালো সঙ্গীতা, কেমন আছো? আমি তোমার একটা দিদি বলছি। হ্যালো, আমি তোমার একটা দিদি বলছি। ভালো, তোমরা ভালো আছো তো? বলছি হ্যালো ভাস্কর, ভালো আছো ভাই? ওই বগুলা থেকে এসছি তোমাদের বাড়ি বেড়াতে। ভালো আছো তো? আমিও ফোন করতে বলছি আর কি তোমার বাবাকে বারবার। তো তোমরা এসে তো চলে গেলে, তো বগুলায় তো গেলে না, মধুপুরও গেলে না। হ্যালো, কোথাও যাওনি? সঙ্গীতা ভালো আছে? আচ্ছা শোনো ভাই, তোমাদের বাড়িতে আমি একটা দরকারে এসেছি। দরকারটা এটা, ওই সঙ্গীতা ও তো আগে তো বিয়ে হয়েছিল জানো তো, সেখানে তো মেয়ে আছে, ওর সঙ্গীতার মেয়ে আছে তো ওখানে, শ্বশুর বাড়িতে রয়েছে। এবার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে তোমার নামে কি কি কেস করেছে কি ওরা? কি কেস করেছিল তোমাকে? শোনো, হ্যালো হ্যালো হ্যালো, কিডন্যাপিং কেস, সে তো কেস তো ঢিসমিস হয়ে গেছে। এবার যেটা বলছি শোনো, তুমি তো ওকে বিয়ে করেছো, তা এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, বউকে নিয়ে এসে এদের কেস খামারি যা ও করেছে, ওদের নামে খোরপোশ টোরপোশ করেছে তো, ওইগুলো তুলে দিয়ে ওকে ডিভোর্স দিয়ে দিতে হবে। যেহেতু আমি তোমার দিদি, তো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ডিভোর্স ওকে দেওয়াতেই হবে, ওরা দেবে ডিভোর্স। হুম, আচ্ছা 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 ঠিক আছে, শোনো আমি তোমার দিদি মাঝখান থেকে বলছি, সঙ্গীতার মা বাবার নামে হোক, তোমার বাবা মার নামে হোক, যার নামে হোক, যতগুলো কেস আছে সব আমি দায়িত্ব নিয়ে তুলে দেব। কিন্তু তোমাকেও দায়িত্ব নিতে হবে সঙ্গীতা যে কেস করেছে সেই কেসগুলো তুলে দেওয়ার। যে হুম হুম আচ্ছা 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 ঠিক আছে, আমি বলবো ওদের হয়ে কথা বলবো, আমি তোমার হয়েও কথা বলবো আমি। তুমি কি রাজি? আমি যেটা প্রপোজাল দিয়েছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাম্বারটা নেব, তোমার নাম্বারটা নেব আমি। ঠিক আছে, আমি তোমার নাম্বারটা নিয়েছি, এই নাম্বারটা আমি তোমার সাথে যোগাযোগ করছি। একদম ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে মুক্ত করে দাও। আর তোমার বাবা মা, তোমার সঙ্গীতার বাবা মার নামে যে কেস খামারি, এদের যা এই তরফ থেকে কেস খামারি যা করেছে আমি সব তুলে নেব ওদেরকে দিয়ে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে খুব ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবো ওটা, আমি সব বলবো, আমি বুঝবো, সব তুলে নেব। তুমি শুধু, আমি ডেট করছি এসব রেডি করার জন্য, তুমি বোনকে নিয়ে আর একবার আসবে কষ্ট করে। ঠিক আছে?
নদিয়াতে আবার আসতে হবে, তো কেস তুলতে তো আসতে হবে, দুপক্ষেরই থাকতে হবে কোর্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, তোমরা হ্যাপি থাকো, হ্যাপি কাপেল, ভালো থাকো। শুধু আমরা কোর্টে কথা হোক, হ্যাঁ, উকিলদের সাথে, ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, আর আমি নাম্বারটা নিয়েছি, একটু ফোন করব, তুলবে। হ্যাঁ, ঠিক আছে। যাকে খুশি ভালো লাগবে কেন, এই কেনর প্রশ্নটা আগে আসতে হবে। আপনাকে কেন ভালো লাগবে তাকে? আপনার তো স্বামী আছে, সংসার আছে, ভালো সংসার, টাকা পয়সার অভাব নেই, ছেলে আছে কি মেয়ে আছে, একটা সন্তান আছে, এতদিন সংসার করে কিছু আছে, একটা সমস্যা কিন্তু থাকে তবে। কেন আর একটা ছেলের সঙ্গে যেতে হবে, সেই কেনর প্রশ্ন উত্তরটা আগে আমাদের খুঁজতে হবে। তারপরে এখানে চলে এসছে ওরা এসে 4-5 জন এসেছিল, খুব মস্তান, আমি দেখেছি তাদের মুখে দাড়ি আছে, অমুক তো। আমার বউ আমাকে ফিরিয়ে নিয়ে গেছে, কথা বলছিলাম, বলছে "হ্যাঁ, তুমি চলে এসো, ওখানে মস্তান আছে।" কেন আচ্ছা, এবং এই হুমকিগুলো দিয়েছে যে তুলে নিয়ে যাব 4 দিনের মধ্যে। এত বড় সাহস হয়নি। বলছে আমার টাকা আছে, পয়সা আছে, তোকে কোথায় দিয়ে কি করব তুই টেরই পাবি না। এদেরও বলেছে ফোন করে দেবো। আরে আমরা যদি আরে বাবা, মিথ্যে সত্যি দিয়ে এখন কোনো দরকার নেই। না, না, ওর সমঝোতা যখন হয়ে যাচ্ছে তখন আর এইসব নিয়ে কোনো কথা দরকার এখন নেই। ওসব কথা এই যে ছাড়ো, ছাড়ুন তুমি না, যেটা করেছো, এই ছেড়ে এরা দিন। যেটা করেছে এটা উচিত সব নয়, এটা ছেড়ে দাও। অন্যায়। আমি কোনো এই ছেড়ে দিন, আমরা আসছি ওর মা বাবাকে, মেয়ের মা বাবাকে সঙ্গে নিয়ে আসছি এখানে, ওখানে ছেড়ে দেন, ভালো হয়েছে। আর এটা যদি মন যদি সহজ থাকতো, মানে সরল থাকতো, তাহলে আপনাদের ডাকার কোনো প্রয়োজন ছিল না এদের। আমার বৌমা চলে এসে তাকে নিয়ে সংসার করা যায়? আর আমার বৌমা যদি চলে যায়, আমার বউ যদি এক জায়গায় চলে যায়, না, না, তাকে নিয়ে আমি সংসার করবো? না, 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 সে তো আমার অবিশ্বাস হয়ে যাবে, কখন আমাকে পয়জন খাওয়াতে পারে, আমাকে খুন করে দিতে পারে। শুনুন, এটা আপনার হতে পারে, সবার তো এক মনোবৃত্তি নয়। ওনার যেমন ছেলের এই বৌমা চলে গেছে, বৌমাকে একটুখানি টেলিয়ে যদি আবার আনা যায়, সংসারে রাখা যায়, এই একটা ভাবনা ছিল। বউটার তো এরকম ভাবনা থাকতে পারে যে আমাকে অত্যাচার করে, ওখান অত্যাচারের জন্য আমি বেরিয়ে এসেছি, এবার আমাকে যদি জোর করে নিয়ে যায়, সে ক্ষুধার্ত সিংহের মুখ থেকে যদি ছাগল মানে শিকার ছুড়ে যায়, পরে যদি আবার ধরতে পারে, তাকে কি করে? ঠিক, এটাও একটা ভাবার কথা। এটা ভাবার কথা না? না না, এখানে তো তুমি আচ্ছা, আপনি শুনুন দাদা, দাদা, না, আমি যেটা এখানে আপনি এসে আর জেনেছি। কথা বলবেন না, ওনার সাথে কথা হলো, আর কথা দরকার নেই, ঠিক আছে? যেহেতু তারা দুজন রাজি আছে ডিভোর্স দেওয়ার, ডিভোর্সটা দিয়ে দেবেন, অসুবিধা কি আছে? হ্যাঁ, কোনো সমস্যাই নেই। জল ঘোলাটা এই ভদ্রলোকই করেছে। বাস, ঠিক আছে, যান, আপনি বলুন, আপনি ভুল করেছেন। এরা নিরীহ লোক, এরা নিরীহ লোক। এরা কিন্তু এই যে কথা বলতে পারবে না দেখে আমি হাটে গেছি, চলো আমার সঙ্গে, আমার একটু কথা বলতে হবে। চলো দিন দেখি। এসে তো আপনাকে দেখলাম, মাঝে মাঝে দেখি আপনার এরকম কেস টেস নিয়ে অনেক কিছু করেন। তারপর আমি বুঝতে পারলাম কি ব্যাপার, তারপর তো আমি কথা বললাম। আমাকে আশা দেখে তারপরে এসছে, এর না হলে ঘরে তো লুকিয়েছিল, ও বেরোচ্ছিল না। তাহলে কত ভীতু এই গ্রামের মধ্যে। এরা একটা বেচারা বলতে পারে। এবার ছেলেটাও এরকম কোনো কিছু দেখিনি, মস্তান টস্তান, যে ওই মেয়ে, ওর জন্য মেয়েটে দেখেছে অমুক জায়গায় তমুক জায়গায়, বিভিন্ন জায়গায় মেয়ে দেখেছে, হঠাৎ এই মেয়েকে নিয়ে, ওই মেয়ে নাকি চলে এসছে। অ্যাডাল্ট মেয়ে আসতেই পারে, যা ওর এখানে ভালো লেগেছে। আমার কথা হচ্ছে, তোমার ছেলেকে আমি দেখেছি, রাজপুত্রের মতন চেহারা, ভালো চেহারা, পয়সা কড়ির অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, মানে সুখের সন্ধান। তাহলে ভালোবাসার অভাব ছিল নিশ্চয়ই কোনো একটা কিছু ছিল, হয় ভালোবাসার অভাব, নয় অন্য কিছু ছিল। আমি তোমার ছেলেকে বলেছি, তোমার এত সুন্দর চেহারা, লালটুস চেহারা, তোর বউ চলে এলো কেন রে? আমি তাহলে একটু বলি। আর বলতে হবে না, আর বলার দরকারই নেই। তারপরে আমাদের দুঃখ লাগলো যখন মস্তান নিয়ে এসছে। না, সেদিন তো ওর মা বাবাই ছিল, মেয়ের মা বাবাই তো ছিল। মা বাবা বলছে, আমাদের মা বাবা তো এখনো মেয়ের পক্ষে, তা ওরা বলছে যে আমাকে যাও, ভয় দেখিয়ে নিয়ে গাড়িতে এসছে। ওঠো, যাও। মা বাবা হয়ে বলছে গেছে, আমাকে যাও। ভয় দেখিয়ে নিয়ে এসছে। যাও সব, ভয় দেখিয়ে নিয়ে। হ্যাঁ, চাটা দাও তো খাক। না না ভয় দিয়েছে, ভয় তো আমার কাজ ছাড়া, আমি জীবনে এসব করিনি। না, এত বেলা কথা ছিল।